আসসালামু আলাইকুম। কেমন ছিল আজকের বাজার? আজকের বাজার নেগেটিভ হওয়ার কারণটা কি? আজকের বাজারে আমাদের সূচক মাইনাস হয়েছে 8.56। এটার কারণ কি? এটা কি আমাদেরকে সতর্কতা অবলম্বন করার কোনো নির্দেশ দেয় কিনা? এই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের বাজারে টোটাল লেনদেন হয়েছে 1400 কোটি টাকা এবং এর মধ্যে 125টি শেয়ার বেড়েছে, 220টি শেয়ার কমেছে এবং 47টি শেয়ার অপরিবর্তিত রয়েছে। যাই হোক, এদিকে কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় আসি। মূল আলোচনাটা হচ্ছে আজকের বাজার আমাদের জন্য কোনো সতর্কতামূলক সংকেত প্রদান করছে কি না। এটা জানতে হলে আমাদেরকে জানতে হবে বাজার কেন আজকে নেগেটিভ হয়েছে। বিভিন্ন অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এবং শেয়ার অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম, আজকের বাজারে একটা স্বাভাবিক বাজার ছিল এবং এই বাজারে কোনো প্যানিক হওয়ার কোনো কারণ নেই। বাজারে আজকে প্রফিট টেকিং হয়েছে, আর মূলত যেই কারণে আমাদের মার্কেট আজকে নেগেটিভ হয়েছে তার প্রধান কারণটি হচ্ছে আমাদের যে বিগ মার্কেট ক্যাপিটালের শেয়ারগুলা রয়েছে সেগুলো আজকে নেগেটিভ হয়েছে। যেমন ওয়ালটন, জিপি, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, এগুলা মার্কেটে বিগ মার্কেট ক্যাপিটাল। এই শেয়ারগুলো যদি নেগেটিভ হয় তাহলে সূচক নেগেটিভ হয়ে যায়, কিন্তু ওভারঅল আমাদের মার্কেট পজিটিভ অবস্থানে রয়েছে। এবং যারা এই মুহূর্তে বিনিয়োগ করতে আগ্রহী, বিনিয়োগ করবেন কিনা, তাদের উদ্দেশ্যে পরামর্শ হচ্ছে আপনারা নিঃসন্দেহে বিনিয়োগ করতে পারেন। আপনারা কোন কোন শেয়ারে বিনিয়োগ করবেন এই নিয়ে যারা এখনো চিন্তিত, তাদের জন্য পরামর্শ হচ্ছে যেসব শেয়ারের পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 60 কোটি থেকে 100 কোটি টাকার মধ্যে, ওইসব শেয়ারগুলা দ্রুত বাড়তেছে। এবং যেসব শেয়ারের ডিরেক্টর হোল্ডিংস 30 থেকে 35% এবং যেসব শেয়ারের ইনস্টিটিউট হোল্ডিং বাড়তেছে, ওই শেয়ারগুলা দ্রুত বাড়বে। আর যেসব শেয়ারের দাম 10 টাকা থেকে 20 টাকার মধ্যে অবস্থান করছে, ওইসব শেয়ার ক্রেতার আগ্রহের পরিমাণ বেশি। নির্দিষ্ট করে কোনো শেয়ারের কথা বলতে গেলে পেনিনসুলা শেয়ারটি আজকে সুন্দর একটা ব্রেকআউট করেছে। এই ব্রেকআউট স্ট্র্যাটেজিতে আমরা যখন লেনদেন করি তখন দেখতে হবে ব্রেকআউট করার পরপর 3টা ক্যান্ডেল সে কি আচরণ করছে। এটা দেখে আমরা একটা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারব। যে ট্রেন্ডিং সেক্টরগুলো রয়েছে তার মধ্যে টেক্সটাইল সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে। ব্লক ট্রানজাকশন শেয়ার মার্কেটে একটা গুরুত্বপূর্ণ ট্রানজাকশন। যারা ব্লক ট্রানজাকশন সম্পর্কে কিছু জানেন না, তাদের ব্যাপারে বিস্তারিত আলোচনা নিয়ে আসবো পরবর্তীতে। আজকে বাজারে ব্লক ট্রানজাকশনে সবচেয়ে বেশি এবং অনেক ভলিউম ব্লক ট্রানজাকশন হয়েছে এরকম শেয়ারের মধ্যে রয়েছে এশিয়াটিক ল্যাব, আনলিমা ইয়ার্ন, বিকন ফার্মা। আপনারা ব্লক ট্রানজাকশনের তালিকাটা দেখে স্কয়ার ফার্মা সিদ্ধান্ত নেবেন কোন শেয়ার সামনে বাড়তে পারে। মার্কেটে কোনো গুজবে কান দিবেন না, জেনে শুনে বুঝে মার্কেটের প্রকৃত জ্ঞান অর্জন করে আপনারা বিনিয়োগ করবেন, তাহলেই লাভবান হতে পারবেন। আজকের সার্কিট আপ সেগুলোর মধ্যে AOL, ফ্যামিলি ট্যাক্স, পেনিনসুলা, সালাম কোল্ড স্টোরেজ এবং লয়ার লিমিটেড ছিল 2টা শেয়ার। এগুলা হচ্ছে
ফারেস্ট ফাইন্যান্স ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ধন্যবাদ সবাইকে।